আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগতম কামি শিখনে। সেদিন আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু একে ক করেছিলাম। আজকে খ, গ, ঘ করার চেষ্টা করব। ঠিক আছে, আসো। খ নাম্বারটা কি বলেছে? 45 এবং 60কে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। ঠিক আছে, তো আসো আমরা প্রথমে 45কে ভাঙি। দেখো, 45 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে মৌলিক সংখ্যার সবচেয়ে ছোট যেটি বিজোড় সংখ্যা রয়েছে 3, ঠিক আছে, সেটি দিয়ে ভাঙার চেষ্টা করি। আর 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাঙা যাবে কিনা বা ভাগ করা যাবে কিনা তার একটি সংক্ষিপ্ত পদ্ধতি আছে। যেমন দেখো, এখানে দুটি সংখ্যা আছে, 4 এবং 5। 4 এবং 5 যোগ করলে কত হয়? 9। যেহেতু 3 তিরিকা 9, 3-এর নাম তাই বা 3 ঘরের নাম তাই এই 9 আছে, তাহলে 45কে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, আমরা যখন সামনে আরও আগাবো, ষষ্ঠ শ্রেণীতে বা মিজান গ্রুপে যারা আছে তাদের এই ভাগের সংক্ষিপ্ত পদ্ধতিগুলো আছে, তখন আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার। তো আসো আজকে আমরা এটা সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। কোনো বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ করলে মিলবে কিনা সেক্ষেত্রে প্রথমে তুমি এই যেই সংখ্যাগুলো আছে সবগুলো যোগ করবে। যোগ করে যদি যোগফল 3-এর ঘরের নামতায় থাকে বা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো 3 দিয়ে আসো ভাগ করি। আমরা জানি কত? 3 15 45। আবার 15, 3 3 5 15। আর 5 একটি মৌলিক সংখ্যা, 5কে 5 ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাঙা যায় না বা ভাগ করা যায় না। 60 একটি জোড় সংখ্যা। প্রথমেই আমরা 2 দিয়ে ভাগ করব। 30 দুগুণে 60, 2 15 দুগুণে 30, 3 3 5 15, 5 5 একে 5। ঠিক আছে, তাহলে আসো নির্ণয় গসাগুটি নির্ণয় করি। নির্ণয় গসাগু কী হবে বলো তো? এই দুইটার ভিতরে যেই মিলগুলো আছে আমরা শুধু সেইগুলো নিব, মিলগুলো। দেখো আসো, 3 এখানে 2 বার আছে, এখানে কয়বার আছে? 1 বার। তাহলে দুইটি এই যে দোনোটি গুণনীয়কের ভিতরে 3 একবার করে মিল আছে, তাহলে 3 নিলাম। আর দেখো 5 এখানে একবার আছে, 5 এখানেও একবার আছে, তাহলে একবার মিল হলো, গুণ 5। আর 2 যেহেতু এখানে নাই আর এখানে আছে, তাহলে 2 নেওয়া যাবে না। 3 5 15, তাহলে উত্তর হবে কি? 15। ঠিক আছে, আসো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বারটা কি বলেছে? 24 48 56। 24 জোড় সংখ্যা, 2 দিয়ে শুরু করব। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 একে 3। 48, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 একে 3। যারা এইভাবে দ্রুত করতে না পারবে, পাশে ভাগ করে করে নিবে। ঠিক আছে, ছোট করে ভাগ করে করে নিবে। 56 জোড় সংখ্যা 2। 5-এর মধ্যে 2 যায় কয়বার? 2 বার। 2 দুগুণে 4 থাকে 1, 16 8 বার 28। 2 একে 2, 4 দুগুণে 8, 7। 7কে 7 ছাড়া আর অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এই আমাদের ভাঙা হয়ে গেল। তাহলে গসাগুটা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে 2 কতবার আছে? 1 2 3। এখানে 1 2 3 4, এখানে 1 2 3। তাহলে সব ক্ষেত্রেই 2 3 বার করে মিল আছে। কতবার করে মিল আছে? 3 বার। তাহলে 3টা 2 নিয়ে নিই। আর দেখো 3 এখানে একবার আছে, এখানে একবার আছে, 3 এখানে নাই, তাহলে 3 নেওয়া যাবে না। আর 7 এখানে একবার আছে আর কোনো ক্ষেত্রে নেই, তাহলে 7 নেওয়া যাবে না। তাহলে গসাগু কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে উত্তর 8। ঠিক আছে।